গুড আফটারনুন বন্ধুরা। আমি আবারও এক নতুন সালের শর্ট প্রশ্নের সলিউশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিএসি A2 2023 সালের প্রশ্ন। আমি যে 4টে ইয়ারের প্রশ্ন দিয়েছি 2020, 2021, 2022 এবং 2023, এই 4টি সালের শর্ট প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে, মোট 60টা শর্ট প্রশ্ন আছে, তোমরা যদি খুব ভালো করে পড়ে যাও, এর মধ্যে তোমরা 15টার মধ্যে 12টা কমন পেতে পারো। এবার প্রশ্ন শুরু করা যাক। প্রশ্ন এবং তার উত্তর শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তর, জাতীয় স্বার্থ সংরক্ষণ ও বিকাশ। খ, জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ হলো সেই সব লক্ষ্য আকাঙ্ক্ষা যেগুলো পূরণ করার জন্য রাষ্ট্র সচেতন থাকে। গ, কূটনীতি ও প্রচার কার্যের পার্থক্য লেখো। প্রচার কার্যের লক্ষ্য হলো জনসাধারণ, বিশেষ করে বিদেশের জনসাধারণ। অন্যদিকে কূটনীতির লক্ষ্য হলো সরকার, জনসাধারণ নয়। কূটনীতির কাজ হলো বিদেশি সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় স্বার্থ পূরণ করা। ঘ, প্রচার কার্যে যে কোনো একটি কৌশল উল্লেখ করো। একটি দৃষ্টি আকর্ষণী কৌশল। কাউবয় কূটনীতি কি? কাউবয় কূটনীতি হলো এমন একটি শব্দ যা সমালোচকদের দ্বারা আন্তর্জাতিক সংঘাতের সমাধানের জন্য ব্যবহার করা হয়। বিশৃঙ্খল, ঝুঁকি গ্রহণ, ভীতি প্রদর্শন, সামরিক মোতায়েন বা এই জাতীয় কৌশলের সংমিশ্রণের মাধ্যমে বোঝায়। দ্য ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দ্য ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটি জওহরলাল নেহরুর লেখা। গোপন কূটনীতি কি? গোপন কূটনীতি বলতে কূটনীতি সেই পদ্ধতিকে বোঝায় যেখানে কূটনৈতিক আলোচনা ও কার্যাবলী গোপন রাখা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে, যাতে বন্ধুরা এই ভিডিওর সুবিধাটা পায়, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। সার্ক এর পুরো কথাটি কি? সার্কের পুরো কথাটি হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কোন নদীর জল বন্টনকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে মতপার্থক্য আছে? তিস্তা নদীর জল বন্টনকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে মতপার্থক্য আছে। গুজরাল মতবাদ বলতে কি বোঝো? ভারতের নিকটতম প্রতিবেশীদের সাথে বৈদেশিক সম্পর্ক পরিচালনার জন্য যে 5টি নীতি গ্রহণ করা হয় তাকে গুজরাল মতবাদ বলে। এইটি ভারতের প্রধানমন্ত্রী আই.কে. গুজরাল দ্বারা প্রভাবিত হয়েছিল। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? কার্গিল যুদ্ধ 1999 সালে হয়েছিল। অ্যাক্ট ইস্ট পলিসি এর মুখ্য উদ্দেশ্য কী? 2014 সালে নরেন্দ্র মোদী এই অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেন। এর আগে নরসিমা রাও 1991 সালে লুক ইস্ট পলিসি এই ব্যবস্থা চালু করেছিল। এটাই মডিফাই করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্ট নীতি চালু করেন বা অ্যাক্ট ইস্ট পলিসি। এই নীতিটি প্রাথমিক উদ্দেশ্য হলো, এই নীতি বলতে ওই অ্যাক্ট ইস্ট পলিসির কথা বলা হচ্ছে বা অ্যাক্ট ইস্ট নীতির কথা বলা হচ্ছে। এই নীতির প্রাথমিক উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের সম্পৃক্ততা কৌশলগতভাবে বৃদ্ধি করা। সেটা বাণিজ্যিক হতে পারে, অর্থনৈতিকও হতে পারে। সার্জিক্যাল স্ট্রাইক কি? সার্জিক্যাল স্ট্রাইক হলো এক ধরনের যুদ্ধশৈলী যেখানে নির্দিষ্ট সামরিক শক্তি বা শত্রুপক্ষের নির্দিষ্ট স্থানকে লক্ষ্য করে নেওয়া হয় এবং নির্দিষ্ট কৃত শত্রু বা স্থানে সূক্ষ্মভাবে মোক্ষম আঘাত হানা হয়, যাতে সেই লক্ষ্যর কাছে অন্য কোনো অসামরিক দেখে নাও, এখানে পুরোটাই লেখা আছে, পুরোটা পড়ছি না, বেকার সময় নষ্ট হবে। ডোকলাম সংকট কি? 2017 সালে চীন ভারত সীমান্ত বিরোধিতা, ভারতের সশস্ত্র বাহিনী ও চীনের আর্মির মধ্যকার মধ্যে যে সংঘাত হয়েছিল সেটাকেই বোঝানো হয়েছে। এটাই হচ্ছে ডোকলাম বিরোধ বা ডোকলাম সমস্যা। ডোকলাম এটা হচ্ছে ভুটান দেশের, ভুটান চীন সীমান্তে অবস্থিত। এটার সাথে চীনের একটু সমস্যা রয়েছে।
এবং আরেকটা আছে যেটা ভারত নেপালের মধ্যে সমস্যা আছে, সেটা কালাপানি অঞ্চলকে নিয়ে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে কালাপানি এই অঞ্চলকে নিয়ে কোন দুটি দেশের মধ্যে সমস্যা রয়েছে। সেটাও হবে ভারত এবং নেপাল। আর আরও একটা প্রশ্ন আসতে পারে যে রোটি বেটি কা রিশতা, এটা কার সাথে সম্পর্ক? এটা হচ্ছে নেপাল আর ভারতের সাথে সম্পর্কিত। 2023 সালে কোথায় G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? ভারতের নিউ দিল্লিতে G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুরা যাতে এ থেকে সুবিধা পায় তাদের জন্য বেশি বেশি শেয়ার করবে।